ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায় চলে যায়। লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয়, জীবাণুরা চলে যায়। লাইফবয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। Title sponsor Lifebuoy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima Steel SARM. আজকে নবী পরিবারের বেশ কয়েকজন সদস্যদের নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা এবং ভিডিও চিত্র উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। প্রিয় দর্শক, শুরুতেই এই এলাকার কিছু অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। চলুন শেখ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা বিশেষ একটি পর্ব দেখাচ্ছি যেখানে আহলে বাইতদের কয়েকজন সদস্য নিয়ে কথা বলছি যারা নবী পরিবারের সম্মানিত সদস্য। আমি সম্মানিত শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে এ পর্যায়ে যে বিষয়টি জানতে চাচ্ছি, আহলে বাইতদের সম্মান এবং তাদের ইজ্জতের ব্যাপারে পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। দ্বিতীয়ত সাইয়্যিদা রুকাইয়া, তারপর সাইয়্যিদা আতিকা, সাইয়্যিদা নাফিসা, আমরা অনেককেই জানি যে যারা মিশরে শায়িত আছেন, তো তাদের ব্যাপারে যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতান ওয়া সালামান আলা মাবউস রাহমাতাল লিল আলামিন, সুম্মা আম্মা বা'দ। আহলে বাইতরা আমাদের কলিজার, আমাদের ভালোবাসার। আহলে বাইতদের প্রতি ভালোবাসাই হচ্ছে আমাদের ঈমানের পূর্ণতার বিষয়। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি আদর করতেন। ওনারা ছিল রাইহানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের কাছ থেকে সুঘ্রাণ নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মিন হুসাইন, হুসাইনুন মিন্নি। হুসাইন আমি নবী থেকে, আমি নবী হুসাইন থেকে। ভালোবাসার আত্মপ্রকাশটা ছিল এত গভীরের। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে তিনি যখন কুফায় ইয়াজিদের দুষ্ট চক্রের চক্রান্ত পড়ে নির্মমভাবে শাহাদত বরণ করেন, সেই জায়গাতে নাসের পুত্র মালিক এসে বলতেছিল জাহান্নামের শুভ সংবাদ নেন। তিনি বললেন, কাল্লা ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নী আকদিমু ইলা রাব্বির রহিম শাফীইন মুতা। আমি আমার প্যারা নানাজির দিকে যাচ্ছি, আল্লাহ পাকের দিকে আমি অগ্রসর হচ্ছি, আমি কশ্চিন কালেও ভয় করি না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের ৭২ জন ছোট ছোট বাচ্চা সহ নরনারীকে সেদিন শহীদ করা হয়েছিল। যারা বাকি ছিলেন তাদের মধ্য থেকে অনেকেই, আহলে বাইতের অনেকেই সেখান থেকে চলে আসেন বিভিন্ন এলাকায়। আজকে আমরা যে দুজনের কথা বলছি, সৈয়দা রুকাইয়া বিনতে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পরিবারের একজন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। উনি এই জায়গাতে শায়িত আছেন কিনা এটা নিয়ে দুটি মতামত আছে। একটি মতামত হচ্ছে তিনি এখানে শায়িত আছেন এবং পরবর্তী সময়ে আব্বাসি খেলাফতের আমলে এই জায়গাতে সুন্দর একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়, যে মসজিদটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এবং এর পাশেই সাইয়্যিদা আতিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, যিনি আব্দুল মুত্তালিবের সরাসরি কন্যা ছিলেন। আতিকা, আব্দুল মুত্তালিব, আতিকা বিন আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা কাব ইবনে লুয়াই ইবনে ফিহর
মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ্দ ইবনে আদনান। পুরো নবী পরিবারের নবীজির ফুফু ছিলেন যিনি সাইয়েদা আতিকা, তিনি হিজরত করেছিলেন ইসলাম গ্রহণের পরে, এবং হিজরতের পরে ঠিক কোন জায়গায় যান এ ব্যাপারে ইতিহাসে তেমন তথ্য পাওয়া যায় না। জনশ্রুতিতে এই কথা প্রতীয়মান আছে, তিনি মিশরের এই প্রান্তে, যেখানে আহলে বাইতের অনেকে শায়িত আছেন, এই প্রান্তে তিনিও ঘুমিয়ে আছেন। ধন্যবাদ সম্মানিত শেখ। আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনুল কারিমে বলেছেন যে লিউযহিবা আনকুমুর রিজ্সা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। মূলত এই কথা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বুঝিয়েছেন, এবং আহলে বাইতদের প্রতি ভালোবাসা এটা শরীয়তে স্তর কোন জায়গায়, মানে এটা কি সুন্নাহ, ফরজ, নফল নাকি ওয়াজিব? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমার মধ্যে বলছেন যে লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতে কারিমাতে আহলে বাইতদের হঠাৎ করে যদি কোনো পদাঙ্ক, যেটাকে আমরা বলতে পারি হাসানাতুল আবরার সাইয়্যাত লিল মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা, আপনার সন্তান কোনো একটা অপরাধ করলে যেটা আপনার কাছে খুব বড় মনে হয়, অনেক সময় অন্য কেউ করলে আপনার কাছে হয়তো এত বড় মনে নাও হতে পারে। তো সেই দৃষ্টিকোণে নবী পরিবারের পক্ষ থেকে যদি কোনো হাসানাতুল আবরার সাইয়্যাত লিল মুকাররাবিন এরকম কোনো যদি ছোটোখাটো কোনো বিষয় যদি প্রকাশ পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা এটা মুছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি পছন্দ করেন, তাদের কাছ থেকে যে অনেক সময় যদি কোনো ছোটোখাটো যদি কোনো ত্রুটি বিচ্ছুতি ঘটে সেটা আল্লাহ তাআলা মুছে দিবেন। এবং আহলে বাইতদের এই বিষয়টা বলার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহলে বাইতদেরকে একত্রিত করে মহাব্বতের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহ, আমি নবী যদি কারোর জন্য অভিভাবক হই তাহলে আলীও তার জন্য অভিভাবক। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে মহাব্বতের নাম দিয়ে বাড়াবাড়ি করার সুযোগ নেই। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আপনি ভালোবাসবেন, আপনি যদি সেক্ষেত্রে আপনি বলেন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান না করে আপনি শুধু আহলে বাইতের প্রতি মহব্বত দেখালেন, তাহলে আপনি ইমানের পূর্ণতা তো হারালেন। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাব্বা, আমরা ঠিক এই জায়গাটা আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ। এই যে হাদিসটা আপনি বলছিলেন, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে সম্মানিত শেখ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। আরবি কাফেলার এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আহলে বাইতদের নিয়ে আরও কথা শুনবো ইনশাআল্লাহ। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয়, লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায়, চলে যায়। লাইফবয়, লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয়, জীবাণুরা চলে যায়। লাইফবয়। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরবি কাফেলার আজকের পর্বে। সম্মানিত শেখ, আপনি বিরতির আগে একটি হাদিস বলছিলেন আহলে বাইতদেরকে নিয়ে, আপনি সেখান থেকে যদি শুরু করেন যে তাদের মর্যাদা এবং তাদের ভালোবাসাটা আমাদের কেমন হওয়া চাই। জি, আহলে বাইতদেরকে আমাদের হৃদয় থেকে ভালোবাসতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা আহলে বাইতদেরকে মহাব্বত করতে গিয়ে কোনো সাহাবাই কেরামদেরকে যেন গালি না দিই। যেমন এখন আমরা অনেকেই লক্ষ্য করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে ফেলি। এমনকি কালেমা পড়াচ্ছে সেখানে বলছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না আবা বকর ওয়া উমর ওয়া হাফসা ফিন্নার। এই যে মারাত্মক দৃষ্টতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে, ওমর জাহান্নামে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামে, এই জাতীয় কথা যারা প্রচার করে তাদের ঈমান নষ্ট। এই জন্য আহলে বাইতদেরকে মহাব্বত করা যেমন ঈমান, এক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। আহলে বাইতদের উপরে যে জুলুম হয়েছে এ ব্যাপারে পরিষ্কার কথা বলতে হবে। আহলে বাইতদের প্রতি জুলুমটা এতটাই মারাত্মক ছিল, সে সম্পর্কে ইবনে রাজাব হাম্বালি এবং আহমদ বিন হাম্বাল পৃথিবী বিখ্যাত সমস্ত উলামায়ে কেরাম যখনই প্রশ্ন করেছে যে ইয়াজিদ সম্পর্কে মতামত কি, তারা প্রত্যেকে বলেছে লা ওয়ালা কারামা মাকদুবুন ফি আদালাতিহি, তার কোনো ব্যক্তিত্ব নাই, সে ব্যক্তিত্বহীন মানুষ, প্রশ্নবিদ্ধ, চরিত্রহীন, লম্পট মানুষ। প্রত্যেকেই তার ব্যাপারে এ ধরনের কথা বলেছে। তো তাকে মহাব্বত বাদ দিয়ে আহলে বাইতের মহাব্বত যেহেতু ঈমান, আহলে বাইতদের ব্যাপারে আমাদের পড়াশোনা করা উচিত। আজকে আমরা যেই জায়গাতে আপনাদেরকে নিয়ে এসেছি
সাকিনা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পাশে আমরা দেখিয়েছি আপনাদেরকে রোকাইয়া বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবীজির ফুপি সাইয়েদা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মানুষেরা তারা যখন সারা পৃথিবীতে, বিশেষ করে কুফায় যাওয়ার পরে ৭২ জনের শাহাদতের পরে পৃথিবী যখন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল, এই প্রান্তে ওনারা ছুটে আসেন এবং এই প্রান্তে এসেই ওনারা কালেমার দাওয়াত দিয়েছেন। জি, ধন্যবাদ সম্মানিত। আরেকটি বিষয় যদি বলতেন, আহলে বাইতের এই পারিবারিক সদস্যরা সুদূর সৌদি আরব থেকে, ইরাক থেকে কিভাবে এখানে এসেছিলেন সেই ইতিহাস সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। জি, আসলে এই অঞ্চলটা আদিকাল থেকেই এই অঞ্চলটা মানুষকে আতিথেয়তার দিক থেকে সবচেয়ে আতিথ্যপরায়ণ একটা দেশ ছিল। এতটাই অতিথিদেরকে তারা ভালোবাসত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। এবং মারিয়া কিপ্তিয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, এবং বিবাহ করার উদ্দেশ্যও ছিল এই যে অন্য অন্য জায়গায় যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, শুধু হয় দাওয়াত কবুল করেছে অথবা কবুল করে নাই, কিন্তু এই মিশরে যখন দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে, দাওয়াত কবুল করার পরে একেবারে পুরো উট বোঝাই করে হাদিয়া দিয়ে দেওয়া হয়। তো এই দৃষ্টিকোণ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার লোকদেরকে ভালোবাসতেন, এবং এই জায়গার আতিথেয়তা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। বিধায় নবী পরিবারের অনেকেই যখন কুফায় নির্মমভাবে শাহাদত বরণ করেন, তারপরে অনেকেই এই জায়গাতে চলে এসেছিলেন। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। সবশেষ আরেকটা বিষয় যদি বলতেন যে তাদেরকে ভালোবাসা ওয়াজিব, ফরজ, সুন্নাত না নফল? হ্যাঁ, তাদেরকে ভালোবাসাটা আসলে আমাদের ঈমানের ক্ষেত্রে আবশ্যক। আপনি এটাকে যদি আপনি একদিকে বলেন তাহলে এটা ওয়াজিব। আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করা, নবীর প্রতি বিদ্বেষ পোষণ করা, এই জন্য বিদ্বেষ পোষণ করার সুযোগ নেই। আহলে বাইতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতে হবে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসতে হবে। এটা আমাদের ঈমানের জন্য বড় আবশ্যক। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।